আসসালামু আলাইকুম। আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে চমৎকার সুন্দর একটা জায়গা দেখানোর চেষ্টা করব। এটি হলো এই গফরগাঁও উপজেলার অন্যতম একটা জনপ্রিয় এবং পরিচিত একটা জায়গা। এটা হচ্ছে গফরগাঁও মাইজবাড়ি এলাকার মধ্যে। মাইজবাড়ি এলাকার যে পরিস্থিতি খুবই সুন্দর, খুবই চমৎকার। মাইজবাড়ি বায়া যে এখান থেকে কান্দিপাড়া বা টুক পর্যন্ত যে চমৎকার সুন্দর রাস্তাটা, এই রাস্তার এই মাঝখানে এই বাজারটা অবস্থিত। মাইজবাড়ি এলাকা অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ এই গফরগাঁও উপজেলার মধ্যে। তো মাইজবাড়ি এলাকা থেকে বিভিন্ন দিকে মুভ করা যায়। তো আপনি এখান থেকে ঢাকা বা ঢাকা শহর বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন। তো গফরগাঁওয়ের এই মাইজবাড়ি বাজারটা মূলত পাগলা থানার আওতাধীন। তো পাগলা থানার এখান থেকে নিকটেই অনেক কাছে বলা চলে। তো এখান থেকে পাগলা হয়ে টুক আপনি বিভিন্ন অঞ্চলে চলে যেতে পারবেন, অথবা এখানে ত্রিমোহনী হয়ে তারপর এখানে বর্মি বাজার পর্যন্ত খুব সহজে নির্বিঘ্নে যাতায়াত করা সম্ভব। এই রাস্তাটুকু অনেক সুন্দর এবং অনেক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দেখতেই পাচ্ছেন যে উপর থেকে অনেক বেশি সুন্দর লাগে, কারণ এখানে সবুজ গাছপালা, এই গাছ এবং তার পরিবেশ অনেক বেশি চমৎকার করে তুলেছে। অঞ্চলটা অনেক বেশি কৃষি ফসলের উপর নির্ভরশীল। তো কৃষি ফসলাদি এই অত্র অঞ্চলে এখানে ফলানো হয়ে থাকে। তো এই কৃষি ফসলগুলো মাইজবাড়ি এলাকার মধ্যে বিক্রি করা হয় অস্থায়ী হাট হিসেবে। তো এই মাইজবাড়ি এলাকা থেকে লংগাইয়ের মশাখালী এবং নির্বিঘ্নে এবং সহজেই যাতায়াত করা সম্ভব। এলাকায় অবস্থিত ঐতিহাসিক হাতেমতাই উচ্চ বিদ্যালয়। হাতেমতাই উচ্চ বিদ্যালয় অনেক বেশি সুপরিচিত এবং অনেক বেশি স্বনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অত্র অঞ্চলে। তারা আসলে সুনাম এবং ঐতিহ্যের স্বাক্ষর বয়ে রেখেছে চলেছে সুদীর্ঘ বছর ধরে। তো বর্তমান সময়ে হাতেমতাই উচ্চ বিদ্যালয় গফরগাঁও উপজেলার অন্যতম সেরা স্কুলের মধ্যে একটা স্কুল। দীক্ষা উন্নত এবং পরিবেশ এবং সবকিছু মিলিয়ে আসলে হাতেমতাই উচ্চ বিদ্যালয় অনেক বেশি এগিয়ে বা অনেক বেশি সমৃদ্ধ। এলাকার মধ্যে প্রচুর পরিমাণে দোকানপাট দেখতেই পাচ্ছেন। তো এই দোকানগুলোর মধ্যে সাধারণত ঘরোয়াভাবে বেচা কিনা হয়ে থাকে। এখানে কোনো ধরনের হাট বাজার বা এমনিতে কোনো ধরনের হাটের ব্যবস্থা নেই। এটা অস্থায়ীভাবে হয়তো এই বাজারগুলা বসে থাকে। তো এই মাইজবাড়ি বাজারটা আসলে হাট না, আসলে রাস্তার কিনারে বা দোকানপাট নিয়ে আসলে গড়ে উঠেছে। এই বাজারটুকু সাপ্তাহিক বা মাসিক এরকম কোনো হাটের দিন নাই। সময় টুকটাক জিনিসপত্র এই মাইজবাড়ি এলাকাতে পেয়ে থাকবেন। তো মাইজবাড়ি দিয়ে আসলে রাস্তাঘাট এখন অনেক বেশি উন্নত এবং অনেক বেশি সুপ্রশস্ত হওয়ায় এই মাইজবাড়ি অভিমুখী মানুষের যাতায়াতটা অনেক বেশি। মাইজবাড়ি দিয়ে মানুষ এখন ঢাকা, ময়মনসিংহ বা বিভিন্ন অঞ্চলে চলাচল করে থাকে। মাইজবাড়ি এলাকা অনেক বেশি আসলে শিক্ষা দীক্ষা এবং মানুষের যে বসত বাড়ি সব দিক থেকে আসলে মাইজবাড়ি এলাকা অনেক বেশি আধুনিক এবং উন্নত। মাইজবাড়ি এলাকার মানুষ অনেক বেশি আসলে বাই রুট অথবা মশাখালী রেল স্টেশন হয়ে মশাখালী থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের মাধ্যমে ভ্রমণ করে থাকে। মাইজবাড়ি এলাকার মানুষ অনেক বেশি নির্বিঘ্নে তাদের যাতায়াত এবং স্বাচ্ছন্দ্যে করতে পারে এবং উন্নত জীবনযাপন করে থাকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাইজবাড়ি এলাকার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।